আমি আমার মহান মালিককে আমি ডাকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার বাবা অন্য হয়ে ছেলের তো কোনো কিছু দিয়ে আটকানো সম্ভব নয়। এবার নমরুদের সাথে কি করলো? পরামর্শ করলো। নমরুদের সাথে পরামর্শ করার পরে নমরুদ বললো, ঠিক আছে, তারা নিয়ে আসো, আমার সাথে একটু সংলাপে বসাও, দেখি ওই ছেলেটা এত সাহস থেকে পায়। ওই ছেলেটা যে আল্লাহ দাওয়াত দেয়, ওই আল্লাহ পাকের দাওয়াতের ব্যাপারে আমরা একটু বলতে পারবো। এবার হযরত ইব্রাহিম নবীকে বলা হলো, ইব্রাহিম ঠিক আছে, তুমি যেহেতু কোনো কিছুতেই ভয় পাচ্ছ না, তাহলে নমরুদের সাথে একটু সংলাপ করতে রাজি আছো? ইব্রাহিম নবী 100% আমার সাথে কোনো সাথী লাগবে না, নমরুদের প্রত্যেকটা প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করে নিলাম। নমরুদ বলল, তাহলে তারা ডাকো, আমার কাছে নিয়ে আসো। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেলেন, সাথী কোনো মানুষ নাই, একা। নমরুদ, আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, একটু মহব্বতের সাথে ঈমানটা যেন তাজা হয়, আল্লাহর উপরে যেন আমাদের ঈমান এবং দৃঢ় বিশ্বাসটা যেন আরো মজবুত হয়, একটু মন থেকে একটু মহব্বতের সাথে বলুন, হায়াত মৌত দেওয়ার মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। মহব্বতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী কয়, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ আমাকে হায়াত দেন, আমাকে মৌত দেন। নমরুদ আবার কয়, ইব্রাহিম এটা একটা কথা হইল মিয়া, তোমার আল্লাহ তোমার হায়াত দেন আর মৌত দেন, ওয়া আনা উহয়ী ওয়া উমীত, আমিও হায়াত দিতে পারি, মৌত দিতে পারি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি বলতেছে? আমিও হায়াত দিতে পারি, মৌত দিতে পারি। তখন ইব্রাহিম নবীকে নমরুদ কয়, ইব্রাহিম তোমার আল্লাহ হায়াত এবং মৌত এটা বিরাট প্রবলেম না, এই ক্ষমতা আমার আছে, দেখবা তুমি কেমনে। এবার নমরুদ জেলখানার মধ্যে তার প্রধান উজিরকে ডাকলো, ডেকে বলবো, কই যাও তো জেলখানার মধ্যে যেখানে মন্দির আছে নাকি? কই হ্যাঁ আছে। ফাঁসির 2 জন আসামিকে নিয়ে আসো, যাদের ফাঁসির রায় কার্যকর হবে কয়েকদিন পরে। এবার প্রধান উজিরকে ফাঁসির 2 জন আসামি নিয়ে আসছে। আসামি নিয়ে আসার পরে নমরুদ কয়, এই বেটারা তোমাদের উপর কি ফাঁসি আজমা হয়েছে? কয় হ্যাঁ, কয়েকদিনের মধ্যে আমরা ফাঁসির জন্য অপেক্ষা গ্রহণ করতেছি। কয় তাহলে শোনো, ইব্রাহিম কয় তার আল্লাহ নাকি হায়াত দিতে পারে, মৌত দিতে পারে, আমারও ক্ষমতা কম নাকি, আমি নাকি হায়াত মৌত দিতে পারি না। এবার দেখো আমি হায়াত মৌত দেব। এবার ফাঁসির 2 জন আসামি থেকে কথা বলতে দেওয়া, ফাঁসির 2 জন আসামি থেকে একজনকে বলে, ভাই বেটা তুই বাড়ি চলে যা, তোর বউ বাচ্চার কাছে চলে যা। আরেকজনকে কয়, কথা দুদিনকে কয়, এখানে ধর, আর এই মুহূর্তে এখানে ফাঁসি কাস্টতে ঝুলায়, এই মুহূর্তে এখানে ফাঁসি কার্যকর কর। এবার একটারে বাড়িতে বানাই দিছে, আরেকটারে সঙ্গে সঙ্গে ফাঁসি দিছে। ফাঁসি দেওয়ার পরে অল্প হাসি দিয়া নমরুদ কয়, ইব্রাহিম তুমি আমার দেশে পড়ে বসো মিয়া, এই যে দেখো আমিও হায়াত দিতে পারি, মৌত দিতে পারি, দুইটারই আমি আনছিলাম, কিন্তু একটারে বাঁচাই দিছি, আরেকটারে মারি দিছি। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম নবী দেখলেন এটা তো আসলে দুর্বল বয়স, এটার মাথায় আসলে বিষয় নেই, এটাকে হায়াত মৌত দেওয়ার বিধান, আল্লাহ যে হায়াত মৌত, এটা তো মূলত এইরকম কার্যকর নয়। এবার ইব্রাহিম নবী কৌশল করলেন, কারণ আল্লাহ ভয় করতেন। আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম এবার তাকে এবার